জাস্ট আমার যে হোয়াটসঅ্যাপ আজকে যখন আপডেট করলাম 3টি নতুন আপডেট পেয়েছি, আপডেট ফিচার্স পেয়েছি। তার মধ্যে একটা খুব সিম্পল বাট দুটো খুব ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, চলুন পরপর দেখে নিই। তো যখন আপনি আপডেট করে নেবেন, আপডেট করার পর হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, ওপেন করে প্রথম যেটা বলবো, ধরুন আপনি যে কোনো একটা চ্যাট ওপেন করে নিন। এবারে কি হচ্ছে, যেটা আমি সিম্পল একটা আপডেটের মধ্যে ফেলছি, সেটা হচ্ছে যখন আপনি ধরুন কাউকে একটা ছবি পাঠাবেন, ঠিক আছে, ছবি পাঠাতে যখন আপনি এই ফটোস এর এখানে আসবেন, এসে পাশে যে সিম্বলটা রয়েছে এখানে যখন আপনি ক্লিক করবেন, একটা অপশন দেখুন শো করছে, এই যে এই জায়গাটায় একটুখানি অপেক্ষা করলে দেখতে পাবেন 2025-এর একটা কি সুন্দর দেখতে একটা জিনিস আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার আপনি কি হ্যাপি 2025 অর্থাৎ 2025 আপনি এখান থেকে একটা ছবি তুলতে পারেন এবং সেই ছবিটাকে আপনি তাকে পাঠাতে পারেন। এটা জাস্ট একটা মনে হলো নর্মাল একটা আপডেট, কিন্তু তবুও যদি কাজে লাগাতে চান লাগাতে পারেন। এবার চলুন মেইন যে সেটিং, যেটা আমার খুবই ভালো লেগেছে। দেখুন অনেক সময় হয় না যে আমরা কোথাও গিয়েছি বা আমাদের বন্ধু বান্ধব হঠাৎ করে বলে দেয়, বা আপনি কোনো আত্মীয়র বাড়ি গিয়েছেন, বলে দেয় একটা কাউকে একটা কল কর না বা করুন না। এবারে কি হয়, যখন আমাদের এখানে কল করতে যাই, আমাদের প্রবলেম যেটা হতো সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা আগে সেভ করতে হতো, তারপরে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপে কোনো কাজ করতে পারতেন। এই প্রবলেম সলভ ইজি ভাবে। আমার একটু দেরিতে আসতে পারে আপডেটটা, কিন্তু এর পরের আপডেটটা নিশ্চয়ই আপনার নেই বলে আমার মনে হয়। যাই হোক, এই আপডেটটাও যদি না থাকে, আপনি এখানে খেয়াল করে দেখুন, এই যে প্লাস আইকন রয়েছে এখানে যখন আপনি ক্লিক করবেন একটা নতুন অপশন যুক্ত হচ্ছে, দেখুন কল এ নাম্বার। অর্থাৎ আপনি যদি এই কল এর নাম্বারে ডাইরেক্ট এখানে নাম্বার প্রেস করেন, তাহলে পরে আপনার নাম্বার সেভ করার প্রয়োজন হবে না, আপনি এখান থেকেই কল করতে পারবেন। সেই সাথে সাথে এখানে দেখুন মেসেজের অপশনও দিয়ে রেখেছে, যদি আপনি চান মেসেজও করতে পারেন। এবং তারপরে যে আপডেট, সেই আপডেটের জন্য যে কোনো একটা চ্যাটের ভেতরে আমরা ঢুকবো। ধরুন এখানে আমি একটা চ্যাটের মধ্যে ঢুকলাম, ঢোকার পর এখানে যে ক্যামেরার অপশন রয়েছে এখানে ক্লিক করার পর এখানে যে ফটোজ আছে না, তার পাশে দেখুন ভিডিও অপশন রয়েছে। এখানে এসে ধরুন আমি একটা ভিডিও, ছোট্ট ভিডিও নিচ্ছি, এই যে এখানে ক্লিক করলে ভিডিও শুরু হয়ে যাবে, কোনো ব্যাপার না, ভিডিও চলছে। এবারে দেখুন উপরে কাউন্টিংটা, যেই 6 আসলো আমি এটাকে অফ করে দিলাম, অর্থাৎ 6 সেকেন্ড পর্যন্ত আপনি দেখুন যে ভিডিওটা আপনি নিলেন সেটা আপনি এই যে জিআইএফ ফাইল হিসাবেও কিন্তু পাঠাতে পারেন। এখানে যখন ভিডিও আকারে পাঠাবেন তখন দেখুন 1 MB 5 সেকেন্ডের একটা ভিডিও আপনি দেখতে পেলেন, অর্থাৎ ক্লিক করার সময় 6 দেখিয়েছিল বাট 5 সেকেন্ড, ঠিক আছে, কোন ব্যাপার না। এটাকে আপনি পাঠাতে পারেন জিআইএফ ফাইল হিসাবে। অর্থাৎ যেগুলো এখানে নর্মালি কি হয়, এখান থেকে আমাদের জিআইএফ ফাইল এখান থেকে নিতে হয়, এখানে খেয়াল করে দেখুন এখান থেকে নিতে হয়, কিন্তু আপনি বিভিন্ন মুডের এই যে জিআইএফ ফাইল, অর্থাৎ ধরুন আপনি কোন একটা কেউ পোস্ট করেছে কিছু, আপনি নিজের মুখ দিয়ে বা নিজে সেই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আপনি কি করতে পারেন, এরকম ভাবে নিয়ে একটা ভিডিও ধরুন এরকম ভাবে, অর্থাৎ ক্যামেরাটা ফানি হিসেবে দেখালাম যে কেমন লাগবে দেখতে। এবার সেটাকে আপনি জিআইএফ হিসাবে আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারেন। একটা দারুণ ব্যাপার এবং নতুন কিছু, এবং এইভাবে কিন্তু আপনি ইজি ভাবে আপনার মতো করে ইউজ করতে পারেন। ঠিক আছে, এই হলো ব্যাপার। দেখুন এখানে কি কেমন লাগবে, এই যে, ঠিক আছে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদের হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।